নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি বাটার পনির। বাটার পনির করার জন্য এখানে আমি 150 গ্রাম পনির নিয়েছি, এইভাবে কেটে রেখেছি কিউব করে। আর এখানে যেটা নিয়েছি 1 কাপ দুধ নিয়েছি বড় কাপে, আর মধ্যে দিয়েছি 1 চামচ চিনি। এখন বাটার পনির করার জন্য এই পনিরগুলো এই দুধের মধ্যে আমি 20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। বাটার পনির করার জন্যে আমি এখানে দিলাম বাটার। এটা সম্পূর্ণ বাটারেরই হবে। যদি আপনারা মনে করেন সাদা তেলে করবেন, সাদা তেলেও করতে পারেন। আমি এটা বাটারই করব, যেহেতু বাটার পনির, বাটারই ভালো লাগবে। আমি এখানে যেটা দেব, একটুখানি জয়িত্রী দিলাম, আর দিলাম গোলমরিচ আর সামরিচ, আর একটা লঙ্কা শুকনো আমি ফাটিয়ে দিয়েছি। এখানে আমি একটা বাটার পনির করার জন্য মশলা করে রেখেছি। এখানে 8টা মতো কাজু নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে সামান্য একটু পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, আর একটা বড় টমেটো। এই সব কটা জিনিস একসাথে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি। এখন আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। সুন্দর একটা গন্ধ আসে যেহেতু বাটারের। এটা আমি কষাতে থাকবো যতক্ষণ না তেল বাটারটা ছাড়ে আর কি এর থেকে। একভাবে নাড়তে হবে, যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে, নাহলে ধরে যেতে পারে জিনিসটা। এইভাবে আমি যতক্ষণ না বাটারটা এর থেকে ছেড়ে আসছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। মশলাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি এই ভিজিয়ে রাখা পনিরগুলো আর দুধটা এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেবো। দেওয়ার পর এটা আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পনিরটা করার জন্য, বাটার পনির করার জন্য লাস্টে আমি এই বাটারটা আমি একটু মেল্ট করে নেবো, আর এর মধ্যে দিয়ে দেবো একটু কসুরি মেথি। বাটার পনির সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর আমি এখন বাটার আর এই যে কসুরি মেথিটা এখন এর মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটি আপনাদের লুচি, পরোটা বা রুটি সবার সাথেই যাবে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্টের জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান।